এই কারণে দুনিয়ার চেহারা সৌন্দর্য বানায় না, কলবটাকে সুন্দর বানাও। চেহারা সৌন্দর্য কোনো মালিকের কাছে কোনো গ্রহণযোগ্য হবে না। আব্বা জান, বাবাকে বলে যাই, আব্বা জান, কলবটাকে সুন্দর বানাও। সুন্দর দেহ বানায় না, কলবটাকে সুন্দর বানাও। যদি কলবটাকে সুন্দর বানাইতে পারো তাহলে তোমার মৃত্যুটা আল্লাহ তাআলা হযরতে আবু বকরের মতো, হযরতে উসমান, আলী, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাদের মতো তোমার মৃত্যুটা এরকম ভাবে হবে। এই কারণে কলবটাকে সুন্দর বানাও, চেহারা সুন্দর বানাও না। কলবটাকে যদি সুন্দর বানাও তাহলে ওই কলবের মধ্যে মালিকের ভালোবাসা ঢুকবে। মৃত্যুর ভয়, দুনিয়ার সমস্ত দুনিয়ার লোভ লালসা এইগুলো কলব থেকে, দিল থেকে তুমি ফেলে দাও। কত টাকার মালিক তুমি হইতেছো, কত টাকা তোমার ব্যাংকে আছে, এইগুলা নিয়ে বেশি চিন্তা ফিকির করবা না। হ্যাঁ, এইগুলাও করতে হবে, সন্তানদের জন্য কিছু তাদের ভবিষ্যৎ হয়ে যেতে হবে। কথা ঠিক না ঠিক? যাও করতে হবে, পাশাপাশি তোমার আখিরাতের জন্য কিছু বানাও। আখিরাতের জন্য কোনো কিছু করো। এ আখিরাতের পথের যাত্রী, শুধু দুনিয়া নিয়ে চিন্তা করলে হবে না। তোমার আমার জন্য, নিজের জন্য কোনো কিছু করতে হবে। মাওলার ইবাদত করতে হবে। কথা বলে ঠিক না বেটি? এই কারণে বলে, যদি কলবের মধ্যে যদি মৃত্যুকে যদি তুমি বারবার স্মরণ করো তাহলে তোমার ভিতর থেকে দুনিয়ার লোভ লালসা সবকিছু দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেন, আকসিরু যিকরা হাযিমিন লাযাতিল মাউত, বলেন মওতকে যদি, মৃত্যুকে যদি কেউ স্মরণ করে, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার টাকা পয়সা সবকিছু, আত্মীয় স্বজন সবার চাইতে সমস্ত কিছু ভালোবাসার থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করে। সুবহানাল্লাহ বলেন। তার ভিতরে আল্লাহ ঢুকায় দেবে। সুবহানাল্লাহ বলেন। ইবাদতের কলব, ইবাদতের মজাই, ইবাদতের দিন, মন চাইলে ইবাদত করতে এরকম চাহিদা আল্লাহ আপনার ভিতরে ঢুকায় দেবে। সুবহানাল্লাহ। বিশেষ করে আমাদের সকলকে মৃত্যুকে স্মরণ করার তৌফিক দান করুন। বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারা সুন্নাত পড়িবেন, সামনে রাখতে পারবেন।